নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি ভোলে বাবা পার করেগা সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে ঝিলকে তো দিয়ে গেল ওই কাগজটা, আর বললো যে নীল স্যার মানে ডক্টর নীল চ্যাটার্জি পাঠিয়েছেন, এটা স্বাক্ষর সাইন চাই। পেশেন্টরা বসে আছে, তো ঝিল ওকে বললো যে আপনি যান, তো বললো না। ঝিল অগত্যা কী করবে, স্বাক্ষর করে গেল। আর সাক্ষ্য তখন ওই চৈতি সেনের সঙ্গে গল্পতে মশগুল। ঝিল খটখট করেছে, নক করেছে, শুনতে পায়নি। অগত্যা ঝিলকে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে, ঢুকেছে। নিয়ে ওরা অনেক ছোট বড় কথা শুনিয়েছে, অপমান করেছে, ওই মেয়েটাও করেছে। তবে ঝিলও তো শুনবার নয়। ঝিল বলেছে, দেখুন ম্যাডাম, আমি আপনার আন্ডারে কাজ করি না, আপনার আমি কথা শুনবো না। আর নীলকে বললো যে আমি তো নক করেই ঢুকেছিলাম, আপনি যদি না শুনতে পান, আপনি কি কাজে ব্যস্ত, আপনার পার্সোনাল কাজ সে আপনিই জানেন, কিন্তু আমি তো নক করে ঢুকেছি, আপনি না শুনতে পান। আর আপনার এই কাজগুলো পরেও করলে চলবে, কতগুলো পেশেন্ট বসে আছে, আর ওইগুলো কিন্তু আপনারই ক্লাসের লোক। হ্যাঁ, যে পেশেন্টগুলো বসে আছে ও আপনাদেরই ক্লাসের লোক। তা আপনার তো প্রায়োরিটি প্রথমে পেশেন্টকে, তারপরে আপনি যে খুশি করুন, সেই টাইমটা পরে দেবেন। এইসব কথা বলে ঝিল চলে গেল। ঝিল তো বুঝেই গেল যে এরপর কি হতে চলেছে। দেখা গেল যে পরের দিনে সাক্ষ্য এসে নিয়ে নিজের ঘরের লোকের কাছে ওর নামে বলছে, ওর মায়ের কাছে, ওর কাকিমার কাছে। আর শতরূপা তো মানে যাকে বলে মানে কি বলবো, অকৃতজ্ঞ মহিলা। ঝিল যে অত বড় উপকার করেছে সেটাও না, মিনুকে ছোট বড় কথা শোনাতে লেগেছে যে তোমার মেয়ে, তারপর ও দাদুটাও। আর সাক্ষর মাকে আমার যেমন কুসুমদলায় দেখেছিলাম যে ইমনের সাথে খুব ভালো ব্যবহার ছিল, এইখানে যদি ভবিষ্যতে অবশ্য রাইটার তো চাইবেই ওদের বিয়ে হোক, তো রাইটার তো বিয়ে দিবেই ঝিল আর স্বাক্ষর। তখন কিন্তু এই মহিলা অত সুবিধার হবে না। যে রনর মা যেমন ছিল তেমনি এইখানে এই চরিত্রটা পাওয়া যাবে না। কেন ঝিলকে এই মহিলা ভালোবাসে ঠিকই, কিন্তু দূরত্ব রেখে ভালোবাসে। এই যে বলে না যে গরিবকে যেমন করুণার চোখে দেখে ভালোবাসা হয়, ওই টাইপেরই। মানে ঝিলকে সমান সমান এরা ভাবতেই পারে না। সে যাই হোক, অবশ্য উঁচুর তলার মানুষরা বেশিরভাগই, হ্যাঁ সবাই তো আর একরকম হয় না, বেশিরভাগই এমনিই হয়। যাই হোক, ওর মাকে যখন বোঝাচ্ছিল তখন ঝিল এলো। ঝিল বলল যে বড় মামি আমরা রেডি। নিয়ে তখন ঝিলের মা বললো, তুমি কি করেছো বলো তো কালকে? তখন বলছে যে আমি কিছুই তো করিনি মা। তখন বলছে না, সবাই মিলে আমাকে শোনাচ্ছে। তখন ঝিল বলল যে আচ্ছা। নিয়ে তারপরে সাক্ষ্য বলছে, কি করনি তুমি আমার বন্ধুকে অপমান করেছো, আমাকে ছোট বড় কথা শুনিয়েছো। তখন ঝিল বলে, আপনি কি করছিলেন? তখন ওই মানে সবাই মিলে ওকেই বলতে লাগলো। তো বলল যে আপনি কি করছিলেন, আপনি পেশেন্টদেরকে বসিয়ে রেখে, আর আমি আপনার ঘরে নিজে থেকে যাইনি, আমি চাইও না আপনার মুখোমুখি হতে। ওইখানে আমাকে পাঠিয়েছিল আপনার কাকা, তো আমি যে এসেছিল কাগজটা দিতে, আমি তাকে বলেছিলাম, সে শোনেনি, তবেই আমাকে যেতে হয়েছিল। আর আমি নক করে ঢুকেছিলাম। আপনি সে সময় প্রমিস করছিলেন, সে আপনার পার্সোনাল ব্যাপার, আপনি কিছুই করতে পারেন। তা বলে আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন? আমাকে অপমান করবার তো আপনার রাইট নেই। নিয়ে কিন্তু ওইটাতে খুব মানে ঝিলের কথা শুনে স্বাক্ষর মায়ের খুব রাগ হচ্ছে। ও দাদু বলছে, দেখো, বলছে ঠিক আছে, আমি জানতাম এরপরে আমার চাকরিটা থাকবে না, ঠিক আছে আমি চাকরি করব না। তখন ওই দাদুটা বলছে, ভদ্রভাবে থাকবে তো চাকরি করবে, না হলে করবে না। তখন বলছে যে শুনুন দাদু, আমি কিন্তু নক করে গিয়েছিলাম, কেউ যদি না শুনতে পায় তো সেটা আমি কি করতে পারি? আর আপনি বলছে তুমি হ্যাঁ ওই মেয়েটা বলেছিল, কিন্তু তুমি কি জেলাস ফিল করছো নাকি ওর সঙ্গে কথা বলছো? বলছে আমি কেন জেলাস ফিল করতে যাব? সেই কথাটা সাক্ষ্য এখানেও বুঝিয়ে দিচ্ছে আকার প্রকারে। নিয়ে তারপরে ঝিল তখন বলল যে আমাকে যদি কেউ ছোট বড় অন্যায়ভাবে কথা শোনায় তা আমিও তাকে ছাড়বো না। তো ঝিলের মা তখন ঝিলকে খুব করে মেরে দিল মুখটাতে। নিয়ে ঝিল বেচারি চুপ করে বলছে, হ্যাঁ তুমি সেটাই তো করতে পারবে।
তারপরে বলছে যে সকাল থেকে তো তুমি আমার জন্য খাবারও রেখে যাওনি, আর আমি তো ওইখানে কিনে নিয়ে ভাতও নিয়ে যেতে পারি না, না নার্সিংহোমে, না হলে বলবো এই দেখো গাইয়া ভাত খাচ্ছে। তো আমি সারাদিন তো না খেয়ে আছি, একটু বিস্কুট কিনে খেয়েছিলাম সেটাই। হ্যাঁ, খুব ভালো করেছো মা। তো বলছে ঠিক আছে যা, এখন আমি রান্না করে রেখে এসেছি ভাত। বললে না আমার পেট ভরে গেছে আর খাবো না। তারপরে বলল যে সাক্ষ্যকে বলল যে আপনার বড় লোক, হ্যাঁ আপনারা কিছুই করতে পারেন না, আমরা বস্তির তো, ওই জন্যেই আমাদেরকে এমনিভাবেই চলতে হবে, আমার মায়ের মার খেয়েই পেট। আর তারপরে ওর ঝিলের বন্ধুরা বলো যে কাকিমা, লোকের অন্যের কথা শুনে তুমি নিজের মেয়েকে সব সময় দোষ দিও না, তুমি নিজের মেয়েকে মারো না। ঝিলের কথাগুলো কিন্তু আজকে একদম মন ছুঁয়ে গেছিল। আর ঝিলের মা বলছে যে এই ঝিল, তুই কিছু না খেয়ে থাকবি তো কিছু খেয়ে নে, না খেয়ে থাকবি তো গান গাইবি কি করে? সে তুমি চিন্তা করো না বড় মামি, আমাদের পেটের যত জ্বালা বাড়বে আমাদের গানটা ততই ভালো বেরোবে, আমাদের অভ্যেস আছে। হ্যাঁ, তারপরে সাক্ষ্যকে বলল যে ঠিক আছে, আমি কাল থেকে, আপনারা চান না তো, আমি কাল থেকে আর অফিস যাব না, আমি বড় মামুকে বলে দেবো সব কথা যে আমি আর অফিস করব না। খুশি তো? বলে ঝিল বন্ধুদেরকে বললে চল। তখন ওই ঝিলের মা বলছে শুন, যে মিউজিশিয়ানরা যাবে সেই গাড়িটাতে বসবি, দুটো গাড়ি আছে, একটাতে আমরা যাব মিউজিশিয়ানদের সাথে। বললো সে আমি জানি বড় মামি, তোমাদের সঙ্গে কি এক গাড়িতে আমরা চাপতে পারি? আমরা তো বস্তির, আমাদের কোনো শিক্ষা নেই দীক্ষা নেই, আমরা তো অভদ্রই, তো তোমাদের সঙ্গে ভদ্রলোকের সঙ্গে আমরা কেন যাব? আমরা ওই মিউজিশিয়ানদের আমরা সেটা জানি। একসময় ঝিলের বন্ধুরা সব বলছিল যে চল আমরা প্রোগ্রাম করব না, এমনি হলে আমরা প্রোগ্রাম করব না, তুই চাকরি করিস না আমরাও প্রোগ্রাম করব না। তখন বললেন না বড় মামির মুখ থাকবে না, সে তো আমাকে যেতে হবে। যে বড় মামির মুখের যদি এতই খেয়াল করিস তো ভদ্রভাবে কেন থাকিস না? তখন বলছে যে ভদ্রভাবে কি করে থাকবো বলো, আমি তো বস্তিতে মানুষ হয়েছি, এই অভদ্রতার মধ্যে এবার নতুন করে তার ভদ্রতা শিখতে পারবো না, এক দুদিনেই তার ভদ্রতা শেখা যায় না। এই সব বলে নিয়ে ঝিল ওর বন্ধুদের নিয়ে চলে গেল। তারপরে দেখা গেল যে ওরা সেই মেদিনীপুরের প্রোগ্রামে এসছে। তারপরে ঝিলের মায়ের, এই স্বাক্ষর মায়ের নিয়ে খুব ভালো ভালো কথা বলা হলো, নিয়ে তারপরে স্বাক্ষর মা গান গাইলেন, সবাই খুব হাততালি দিল। তারপর দেখা যাচ্ছে এদিকে ঝিলের বাবা এসছে, ঝিলের জন্য বিস্কুট নিয়ে এসছে, বলছে খা, সারাদিন তো কিছু খাসনি, তো খা। বলছে না বাবা আমরা এমনিভাবেই ঠিক আছে। তখন ওর বাবা ওই বলছে যে দেখ তোরা যদি ভালো গান টান গাইছিস তো নাম হতো, তোরা কী যে গান গাস মানুষ বুঝতেই পারে না। বলছে বাবা চিন্তা করো না, একদিন আমাদের গানও সবাই শুনবে, সবাই ভালোবাসবে, আর অনেকেই ভালোবাসে আমাদের গান, তুমি দেখে নিও। সবাই তো একই ধরনের গান গায় না। তখন বলছে যে আমাদের গানকেও একদিন মান্যতা পাবে, আর সবাই ভালোবাসবে আমাদের গানকে, আমাদের লড়াইয়ের গান, জীবনের সাথে লড়াইয়ের গান। নিয়ে ওর বাবা আর কী করবে, বললে ঠিক আছে চলে গেল। এদিকে স্বাক্ষর মাকে খুব ভালো ভালো কথা শোনালো, স্বাক্ষর মাও সবারই সাথে খুব ভালো ভালো কথা বলল। তারপরে প্রোগ্রাম শেষ হয়ে গেল, তো বললো আমার একটা প্রেস মিট আছে, সাক্ষ্যকে বললো তা আমি সেইখানেই যাচ্ছি। হ্যাঁ তুই, বলছে হ্যাঁ এদের যতক্ষণ না প্রোগ্রাম হবে আমরা বাড়িও যেতে পারবো না, তোমার প্রেস মিট হয়ে গেলে তুমি আমাকে খবর দিও, তারপর আমরা যাবো। এদিকে দেখা যাচ্ছে যে ঝিলরাও মানে প্রোগ্রামের জন্য রেডি। ওরা এবারে গান গাইলো কি গাইতে পারলো না সেটা বুঝতে, এক গাদা ছেলে এলো আর হই হই করতে করতে ঝিলকে, তারপরে মেয়েগুলোকে টানাটানি শুরু করে দিল, ঝামেলা নিয়ে। তারপরে দেখা গেল যে সাক্ষ্য ঝিলকে হাত ধরে টেনে নিয়ে ছেলেগুলোকে ভাগালো। এখন দেখা যাক কালকে কি হয়। তবে আজকে যে ঝিল কথাগুলো বলেছে একদম সত্যি কথা, ওর প্রত্যেকটা কথা সবারই মানুষের মন ছুঁয়ে গেছে, দারুণ অ্যাক্টিং মানে। তবে হ্যাঁ এটাই ঠিক যে যদি এরপরে হয়তো ওইটাই দেখাবে, যেমন ইষ্টি কুটুমে দেখিয়েছিল কি এই সাক্ষ্য আর ঝিল হয়তো এক রুমে বন্ধ থাকবে, তারপরে ওইখানকার গ্রামবাসীরা ওদের বিয়ে দিয়ে দিবে। স্বাক্ষর যেমন অনেক অসুবিধা ভোগ করতে হবে, তারপরে অনেক, তবে হ্যাঁ স্বাক্ষর বাবা মেনে নেবে, সাক্ষ্যও তো মানতে চাইবে না। আর তারপর এখন কম্পিটিটর এসছে চৈতি সেন, ও তারও জ্বালাতন করবে।
দেখা যাক। আর ঝিলের চাকরিটা করতে পারে কি না সেটাও দেখার বিষয়। এখন কি হয় সেটা বলা যায় না, তবে আমি অনুমান করতে পারছি, কারণ লীনা গাঙ্গুলির সিরিয়াল তো কিছুটা তো অনুমান থাকেই, আমাদের অভ্যস্ত হয়ে গেছি দেখতে দেখতে। তো এখন তবে হ্যাঁ এটাই বলবো যে এইখানে রীতা দত্তর ক্যারেক্টারটাকে নেগেটিভেই করা হবে, মানে ঝিলের সঙ্গে ভালো। আর শতরূপা তো আছেই আগুনে ঘি দিবার জন্যে। হ্যাঁ, একটা কথা শতরূপা কি বলেছিল ঝিলের মাকে, যে মেয়েকে একটু শাসন করো। তখন বলল যে তোমার মেয়ে কিন্তু খুব বেড়ে যাচ্ছে। তখন ঝিলের মা বলেছিল যে শাসন তো করলাম, দেখছেনই তো, এবার নিজের মেয়ে গলা টিপে তো আর মেরে দিতে পারি না। তখন শতরূপা বলল, না, ও তো মারের তো ব্যথা দুদিনেই চলে যাবে, এমন কিছু করো যে ওর মনে ব্যথা লাগে যেটা সারা জীবন না যায়। মানে এ মা হওয়ার নামের কলঙ্ক। ঠিক আছে তুই বড় লোক ঠিকই, কিন্তু গরিবের মেয়ের মনে তুই কী এমন আঘাত দিতে চাস যে সারা জীবন থেকে যাবে? তার মানে তুই কি বলতে চাইছিস যে কোনো বুড়ো টুড়ো দেখে ঝিলের বিয়ে দিয়ে দেখ, তবে ঝিলের মনে ব্যথা থেকে যাবে? অদ্ভুত মহিলা। মানে অবশ্যই এইসব নেগেটিভ ক্যারেক্টার থাকেই অনেক ঘরে। আর বড়লোক বলেই যে খুব ভালো হয় সেটাও না, বড়লোকরাও খুব নিষ্ঠুর হয়। আর এই যে শতরূপা, এ তো নিজেও কোনো বড়লোকের মেয়ে নয়, ধনী ঘরের মেয়ে নয়। এ তো এইখানে শ্বশুর বাড়িতে এসে ধন দৌলত দেখেছে। সেই বলে না ধন দৌল, সেই নির্ধনীর ধন হলে দিনে দেখে তার আশাই হয়েছে শতরূপা নিজেকে কি মনে করছে কে জানে। একটু কৃতজ্ঞতা বোধ নেই। ওর স্বামী চলে যাচ্ছিল, সে ঝিলে নিয়ে এসেছিল। তবে হ্যাঁ, আজকে ঝিলের কথাগুলো একদম মন ছুঁয়ে গেছে, যেগুলো বলেছে একদম বাস্তববাদী কথা খুব। ঠিক আছে বন্ধুরা, এবার আগামীকাল দেখবো যে কি হচ্ছে ব্যাপারটা। ঝিল গান গাইতে পারলো কি পারলো না, আর ওই ছেলেগুলো ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল, ওকে সাক্ষ্য বাঁচাতে পারলো কি পারলো না, আর তারপরে কি হতে চলেছে, এই কুটুমের কপি হতে চলেছে নাকি, যে ওরা এক ঘরে বন্দি থাকবে তো গায়ের লোক বিয়ে দিয়ে দেবে, সেটাই এখন দেখার। আজকে এতটাই, আবার চলে আসবো নেক্সট এপিসোডে নেক্সট সাতকাহন নিয়ে। ধন্যবাদ, বাই। আর বন্ধুরা, আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, লাইক করবেন, আর অসহমত থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।